বন্ধুরা, ভিডিও যতই ভালো হোক না কেন, যদি আপনার থাম্বনেল ভালো না হয় তাহলে সেই ভিডিওতে ভিউজ আসবে না, সেই ভিডিওটাতে কেউ ক্লিক করবে না। সো এই জন্য আমাদেরকে আগে থাম্বনেলটা ভালো করে বানাতে হবে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি 4K কোয়ালিটির থাম্বনেল বানাবেন। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, প্রথমে আমাদেরকে পিক্সেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। তো ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনাকে জাস্ট 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করে নেওয়ার পরে আপনার ইমেজের যে রেশিওটা আছে ওটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি সাইজ ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি কাস্টমে ক্লিক করে নিব। তারপর এখানে আমি ইউটিউব থাম্বনেল এখানে এটাকে সিলেক্ট করে নিব। তারপর এখানে ওকেতে ক্লিক করব। তো ইউটিউব থাম্বনেলের জন্য যেটা রেশিও প্রয়োজন হয় ওটা এখানে আমি নিয়ে নিলাম। তারপর এই নিউ টেক্সট লেখাটিকে ডিলিট করে দিব। তো এখানে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করে এখানে ইভি ডিলিট করে দিব। তারপরে এখানে এখন আমি একটা কালার নিয়ে নেব, যে থাম্বনেলটা আমি বানাচ্ছি। তো থাম্বনেলটা কালার নেওয়ার জন্য এখানে কালারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কালারে আসবো। তো দেখুন এখানে অনেক রকমের কালার রয়েছে। তারপরে এখানে নিচে গ্রেডিয়েন্ট কালার রয়েছে, এগুলো রিভিউ নিতে পারেন। তো আমি এখানে উপরে কালারে নিচ্ছি। এখানে ব্ল্যাক কালারটিকে আমি সিলেক্ট করে নিলাম। ব্ল্যাক কালারে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমাকে প্লাস এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে একটা আমার ইমেজকে নিয়ে নিব। তো ইমেজটাকে নিয়ে নিলাম। ইমেজটা নিয়ে নেওয়ার পরে ইমেজটা এদিকে আছে। এখন আমার এই ইমেজটাকে এদিকে নিয়ে আসতে হবে। তার জন্য এদিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে 3D রোটেটে ক্লিক করব। তারপর এখানে ওয়াই অ্যাক্সিসটাকে এখানে এভাবে 180তে করে দেবো। দেখুন আমার ইমেজটা এদিকে চলে আসলো। তো ইমেজটা আমার এইদিকে চলে আসলো এখন। তো এখন আমি কী করব, এই ইমেজটাকে লক করে দেবো যাতে এই ইমেজটা আমার নড়ানড়ি না করে। এর জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আমি লক করে দেবো। তো আপনি যদি এটা হাইড করতে চান, ক্লিক করলে আপনার এটা হাইড হয়ে যাবে। তো আমি এইভাবে লক করে দিলাম। তারপরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড রাখলাম। এখানে এটা আমি শ্যাডোর মতো ইউজ করব। তো এখানে আমি প্লাস এখানে ক্লিক করে এখানে স্টিকারে ক্লিক করব। তো স্টিকারে দেখুন এইভাবে একটা আমার শ্যাডোর মতো চলে আসলো। তো এটাকে একটু এভাবে বড় করে নেব। বড় করে নেওয়ার পর এখানে নিয়ে আসবো। তারপর এখানে টু ব্যাকে ক্লিক করব। তো এটা আমার নিচের দিকে চলে গেল। তো এটাতে এখন আমি একটা কালার ইউজ করব। এখানে আমি কালারে ক্লিক করলাম। তারপরে এখানে এটাকে অন করে দেবো। তারপর এখান থেকে একটা যে কোনো কালার নিয়ে নেবো। তো আমি এখানে ইয়েলো কালারটা নিচ্ছি। তো এটা একটু বড় করে দেবো। আমি বড় করে দিচ্ছি। তারপর এদিকে একটু আসবো। তো এখানে স্টকে ক্লিক করব। স্টকে ক্লিক করার পর এটাকে এনেবল করে দেবো। তো দেখুন এটা কালারটা আরও একটু বেশি হয়ে গেল। তো এইভাবে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তারপর এটাকেও এইভাবে লক করে দেবো। এখান থেকে আমি লক করে দিলাম। তো এখন আমি যে বিষয়ে থাম্বনেলটা বানাতে যাচ্ছি ওইটা এখানে আমি লিখবো। এখানে টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এডিটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে লিখবো মোবাইল দিয়ে। এটা আমি এইভাবে লিখে নিলাম। তো এটাকে একটু বড় করে দিচ্ছি আমি লেখাটা। বড় করে দিলাম। তারপরে এদিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে দেখুন লেখা আছে এবি ফন্ট। এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে এখানে অনেকগুলি ফন্ট চলে আসবে। তো আপনি কীরকম ডিজাইন দিতে যাচ্ছেন আপনার ফন্টে, তো এটা আপনি নিয়ে নেবেন। তো এই ফন্টে আমি কয়েকটি ফন্ট আছে আমার, ওইটাকে এখন আমি এখান থেকে নিয়ে নেব। এটাকে নিয়ে নিলাম এই ফন্টটাকে। তো এইভাবে বড় করে নিচ্ছি। তারপর এই লেখাটাতে এখন কালার ইউজ করবো। তো এখানে আমি কালারে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে আমি আমার সামনে এইভাবে কালারগুলো অনেকগুলো চলে আসলো। তো আমি এখানে ইয়েলোটা ইউজ করবো। তো বন্ধুরা, এখন যদি আপনি এখানে মোবাইল লেখাটিকে অন্য কালার আর দিয়ে লেখাটিকে অন্য কালারে ইউজ করতে চান, তাহলে আপনার এখানে যে নিচে রয়েছে এখানে এইভাবে আপনি সিলেক্ট করবেন কোনটাকে কী কালারে রাখতে যাচ্ছেন, ওইভাবে এটাকে সিলেক্ট করবেন। তো এখন আমি মোবাইলের কালারটিকে আমি অন্য করে দেবো। তো মনে করুন আমি গ্রিন করে দিচ্ছি। তো এখানে গ্রিনে ক্লিক করলাম। তো দেখুন আমার মোবাইলের কালারটি এখন অন্য হয়ে গেল। তার পাশেরটাকে এখন আমি মনে করুন হোয়াইট করে দেবো। তো দিয়ে লেখাটিকে এইভাবে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এখন আমি এখানে হোয়াইটে ক্লিক করব। দেখুন এটা আমার হোয়াইট হয়ে গেল লেখাটি। তো এইভাবে এখন আপনি এখান থেকে কালারগুলোকে আলাদা আলাদা করতে পারেন। তো এটাকে আমি এইভাবে সিলেক্ট করে নিলাম। তারপর এটাকেও আমি এখানে লক করে দেবো। এখানে ক্লিক করলাম, এটাকে লক করে দিলাম। তারপর এখানে আমি আবার এখানে টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে লিখবো 4K থাম্বনেল। এখানে লিখে দিলাম 4K থাম্বনেল। তো এটাকে আমি এইভাবে নিচে নিয়ে আসলাম। তারপর এটাকে একটু বড় করে দেবো। তারপর এদিকে চলে আসবো স্ক্রল করে। তারপরে এখানে আমি ফন্টের ডিজাইন নিয়ে নেব। তো এইভাবে ডিজাইনটা নিয়ে নিলাম। এটাকে বড় করে দেবো। এটা তো বড় করে দেওয়ার পরে তো এখন মনে করুন আপনার এই যে লেখাটি রয়েছে এর পিছনে আপনি কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। তো জাস্ট এইদিকে একটু আপনাকে স্ক্রল করতে হবে। তারপর এখানে দেখবেন লেখা রয়েছে ব্যাকগ্রাউন্ড। তো এখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, তারপর এটাকে যদি আপনি অন করে দেন, তারপর এখান থেকে আপনি এইভাবে কালার নিতে পারেন। তো দেখুন এইভাবে আপনার লেখার পিছনে একটা এইভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনি এটাকে এইভাবে বাড়াবাড়ি করতে পারেন, সামনের দিকে পিছনের দিকে এভাবে আপনি বাড়াবাড়ি করতে পারেন। তারপরে উপরের দিকে যদি বাড়াতে চান তো এইভাবে বাড়া নেবেন, নাহলে কমিয়ে দিবেন। তারপরে এইভাবে নিচে দিয়ে একটু কমিয়ে নিতে পারেন, এইভাবে বাড়া নিতে পারেন। তারপর এখানে 4-5টাকে যদি একটু রাউন্ড করতে চান তাহলে এইভাবে নিচেরটাকে একটু এইভাবে বাড়িয়ে দিবেন। সবচেয়ে নিচের লেখাটিকে এইভাবে একটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনার 4-5টা এইভাবে রাউন্ড হয়ে যাবে। তো আমি এতটা রাউন্ড করে নিচ্ছি। তো এইভাবে একটু রাউন্ড করে নিলাম। তো এটাকে এখন আমি এখান থেকে লক করে দেবো। তো এখানে লক করে দিলাম। তো এটাকে লক করে দেওয়ার পরে এখন আমি এখানে লিখবো। আবার এখানে টেক্সটে ক্লিক করার পরে এখানে এডিটে ক্লিক করব। তো ক্লিক করার পরে লিখবো এখন কীভাবে বানাবেন। তো এটা লিখে নিলাম।
এটাকে একটু এভাবে বড় করে দিচ্ছি। তারপর এখানে আবার আমি এখন চলে আসবো ফন্টে। এখান থেকে আমি একটা ফন্ট নিয়ে নিব। তো এখানে চলে আসলাম, তো এখান থেকে আমি একটা ফন্ট নিয়ে নিচ্ছি। তো এই ফন্টটা নিয়ে নিলাম, এটা একটু ছোটো করে দিচ্ছি। তো এটাতেও একটা আমি কালার ইউজ করবো। তো এখানে চলে আসলাম, তো এটাতে আমি এখন গ্রিন কালার ইউজ করতেছি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখানে আমার থ্যাম্বনেলটা তৈরি হয়ে গেল। তারপরে এটাকে আপনি সেভ করে নেবেন। তো সেভ করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে, তারপর এখানে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করতে হবে, তারপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটাকে একেবারে আপনি আলট্রাতে সেভ করে নেবেন। তারপরে এখানে সেভ টু গ্যালারি ক্লিক করবেন। তো এখানে আপনার থ্যাম্বনেলটা একেবারে 4K কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি অল করে দিবেন। আর যদি কোনো কিছু বিষয় জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়ে নেক্সট টপিকে ভিডিও বানানোর।